আজকে শিবরাত্রি করতে গিয়ে মন্দিরে গিয়ে এটা কি দেখলাম, শিব হাঁটাচলা করছে। तो चलिए शुरू करते हैं। ओम रोम भाइयों, सिस्टम पार देंगे। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা আর এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ। আজকের হচ্ছে শিবরাত্রি আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বেডের অবস্থাটা ঠিক এখন এই রকম হয়ে আছে। আর এইখানটায় আমি ম্যাজিক করে বেডটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিয়েছি। তোমরাও চাইলে এই ম্যাজিকটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখন আমি করব ব্রাশ। চলো এখন আমি ব্রাশ করবো বলে বাইরের দিকে একটু বেরিয়েছি, মানে আমি ঘরের কাছাকাছি আমি একটু হাঁটাচলা করছিলাম। আর এখানটাই দেখো এ কী করছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ। তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমি ফ্রেশ হয়ে বাড়িতে চলে এসেছি, এখন যাব স্নান করতে। তো চলো যা যাক স্নানে। চলো। আর স্নান করে আমি চলে এসেছি, চুলে শ্যাম্পু করেছি। আজকে শিবরাত্রিতে যাবো বলে মন্দিরে। তার আগে বাড়িতে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম, ফুল দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি ডায়মন্ডে। এখানটাই একটু কেনাকাটি করছিলাম। মা ঠাকুরের জন্য পৈতে আর মধু নিল। আর এখানটায় দই কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না, তারপরে একটা দোকান থেকে পেয়েছি, নিলাম। তারপরে মন্দিরের মাঠে এরম ব্যারিকেড করে দিয়েছে বাঁশ দিয়ে। তারপরে আমরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলছিল, তাই ভিডিও করতে পারিনি। আর এখানে ভেতরে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। এখানটায় ফার্স্টে দুধ দিয়ে শিবের মাথায় ঢেলে এসে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আর পুষ্পাঞ্জলি দিয়ে একটুখানি বসে পড়ছিলাম, আমার শরীরটা খুবই খারাপ করছিল। তারপর একটুখানি আমি ফল খেয়ে নিলাম। আর এই ফলটা বাবুন মশাই দিয়েছে আমাকে ডেকে। পরে এখানে একটুখানি আমি আর মা মিলে একটু বাইরের দিকে এসেছিলাম, এখানে একটু কেনাকাটি করছিলাম। তারপরে এখানে শিবের কাছে আমরা মোমবাতি আর ধূপ জেলে দিচ্ছিলাম। আর মোমবাতি ধূপ জেলে আমি তোমাদেরকে একটু মন্দিরটা দেখাচ্ছিলাম। এই হচ্ছে সেই মন্দিরটা শিব ঠাকুরের। এটা হচ্ছে অনেকেই চেনো, ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের মাঠে এই ঠাকুরটা মানে মন্দিরটা আছে আর কি। আর এখানটায় ভেতরে অনেকে কাগজ টাগজ এনে বসে আছে। আর এখানে মাও একটুখানি ধূপ ঘুরি দিচ্ছিল। আর তারপরে এখানটায় আমরা দ্বিতীয় পরে দই মাখাতে যাচ্ছিলাম। আর দই মাখিয়ে আমরা এখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি। আর পুষ্পাঞ্জলি দিয়ে এসে এখানে বসেছিলাম। আর তারপরে এখানটায় একজন শিব সেজে ঘুরছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ভোরের দিকে এতটাই কুয়াশা পড়ছে যে কি বলবো তোমাদেরকে, মানে খুবই ঠান্ডা লাগছিল। আর তারপরে আমরা চারবার জল ঢেলে আমরা এখন চলে এসেছি ট্রেনে করে ডায়মন্ড থেকে গুরুদাসনগর স্টেশনে। আর এখান থেকে আমাদের বাড়ি হেঁটে গেলে 10 মিনিট, কারণ কোনো গাড়ি ছিল না, তাই এখানটায় হেঁটে হেঁটে যেতে হবে। আর গেট তুলে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের গুরুদাসনগর স্টেশন। আর এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। আর কতটা কুয়াশা পড়েছে তোমরা শুধু দেখো। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই বাই।